পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের পাশাপাশি রেজিনগরের বিভিন্ন স্কুলে নির্বিঘ্নে ও কড়া নজরদারিতে শেষ হলো মাধ্যমিকের প্রথম পরীক্ষা। প্রতি বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে চলে কড়া নজরদারি। আজ 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। আগামী 22শে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,84,753। এর মধ্যে 4,28,803 পুরুষ ও 5,55,950 মহিলা পরীক্ষার্থী রয়েছে। মোট 2,683 কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরীক্ষার প্রথম দিনে সকাল 9:30টায় প্রবেশ করানো হয়। পরের দিন থেকে সকাল 10টায় প্রবেশ করানো হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা পাঠানোর জন্য হাজির হন নেতৃবৃন্দ। সেই চিত্র দেখে নেব MTV নিউজ বাংলায়। আজকে আমাদের গোটা বাংলা জুড়ে আমাদের যিনারা স্নেহভাজন, আমাদের ঘরের যে সমস্ত ছেলেমেয়েরা যিনারা আমাদের এই বাংলার যিনারা ভবিষ্যৎ, তিনাদের আজকে জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা 2025। সেই মাধ্যমিক পরীক্ষাতে আমাদের ঘরের ছেলেমেয়েরা আজকে সার্বিকভাবে রেজিনগর থানার এলাকায় মাধ্যমিক বোর্ডে প্রায় 1847 জন এবং মাদ্রাসা বোর্ডে 270 জন, সর্বমোট আমাদের 2147 জন আজকে আমাদের ঘরের ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাই আমরা সকলেই জানি যে আমাদের ছাত্র জীবনের সবথেকে যে বড় পরীক্ষা যেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, এবং এই পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা আমাদের ঘরের ছেলেমেয়েরা প্রচণ্ড একটা উৎকণ্ঠার মধ্যে এবং মানসিক চাপের মধ্যে একটা থাকে। তাই আমরা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সৈনিক হিসাবে সার্বিকভাবে রেজিনগর থানার 2147 জন যে ছাত্র এবং ছাত্রী রয়েছেন, তিনাদের পাশে গিয়ে তাদের কাছে সেই স্নেহভাজন আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে কিছুটা আশীর্বাদ করা, তিনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে যে পরীক্ষাতে কোনো রকম টেনশন যাতে কাজ না করে তাদের পাশে থেকে তাদেরকে সামান্য উপহার হিসাবে একটা জলের বোতল এবং পেন দিয়ে তিনারা যাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে এবং আগামী দিন তাদের পথ চলা যাতে সুরক্ষিত হয়, সুলায়িত হয়, তাদের জীবনে যাতে সার্থক হয়, পরীক্ষা যাতে সর্বোচ্চভাবে তিনারা সাফল্য অর্জন করতে পারে, সেই আশীর্বাদ, তিনাদের সঙ্গে সহযোগিতা, তিনাদের পাশে থেকে সেই বার্তাটাই আজকে আমরা দিলাম। এবং আমাদের এই এলাকার সমস্ত প্রধান, সমস্ত মেম্বার, শাখা সংগঠনের সভাপতি, সমস্ত ব্যক্তিরা আমরা একসঙ্গে রয়েছি এবং এই এলাকার প্রচুর গার্জেনও আজকে উপস্থিত রয়েছে, যেহেতু আজকে প্রথম পরীক্ষা। তাই সার্বিকভাবে আমরা গোটা বাংলা ছাত্রছাত্রীদের যে পরীক্ষা সেটা সাফল্যতায় আমরা কামনা করছি, এটাই আমাদের মূলত মেন উদ্দেশ্য। 4টে ক্যাম্প রয়েছে রেজিনগর থানার এলাকায়: আন্দোলবেড়া হাই স্কুল, কাশীপুর হাই স্কুল, রামপাড়া মাঙ্গনপাড়া হাই স্কুল এবং তকিপুর হাই মাদ্রাসা। 4টে সেন্টারে আমরা পরিক্রমা করছি এবং প্রতিটা সেন্টারে আমাদের প্রধান, মেম্বার, জনপ্রতিনিধি তিনারা রয়েছেন। আমরা প্রতিটা ক্যাম্পে যাতে গার্জেনরা একটা বসার জায়গা পায় তার জন্য আমরা সেট বা বসার ব্যবস্থা আমরা করেছি। তিনাদেরকে কিছুটা চা দিয়ে তিনাদের চা খাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা এটা করেছি, যাতে প্রত্যেকটা গার্জেন বিভিন্ন জায়গা থেকে আসবে তারা যাতে কিছুটা বসার স্থান পায়, তার জন্যই আজকে আমরা এদের ব্যবস্থা রয়েছে। এবং প্রতিটা ক্যাম্পে আমরা সারাদিন রয়েছি। যে কোনো ছাত্রছাত্রী যে কোনো সমস্যার সম্মুখীন হলে যাতে পরীক্ষা সেন্টারে তিনারা পৌঁছাতে পারে, তার জন্য আমরা এলাকাতে আজকে সারাদিনে আমরা সেই পরিষেবাটা দিচ্ছি। আমাদের ইমার্জেন্সি পরিষেবা, আমাদের ছোট গাড়ি রয়েছে এবং আমরা নাম্বার দিয়েছি যাতে কোথাও কোনো ছাত্র বা ছাত্রী যাতে কোনো সমস্যায় পড়ে সঙ্গে সঙ্গে সেটা আমরা রিকভারি করে সেন্টারে তিনাদেরকে আমরা পৌঁছে দেবো। এটা আমরা দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমরা সেই ছাত্রছাত্রীরা যাতে এই বড় পরীক্ষা থেকে যাতে পিছিয়ে না পড়ে, তিনারা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, তার জন্য আমাদের সমস্ত নেতৃত্ব, সমস্ত জনপ্রতিনিধি প্রত্যেকটা সেন্টার এলাকায় প্রতিটা বাজারে আজকে রয়েছেন তিনারা, আমরা ছাত্রছাত্রীদেরকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে MD মাইনুল হাসান শেখ, আর আমপাড়া স্কুলে পড়ি। বাংলা পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। প্রথম পরীক্ষা মাধ্যমিক, ভয় তো লাগবেই। পরীক্ষা আবার কখন আছে? কবে? কালকে আছে। এই বাবা মা তো আসেনি, এই বন্ধুদের সাথে এসেছি। এবছর আমাদের এই স্কুলে পরীক্ষা দিয়েছে সর্বাঙ্গপুর হাই স্কুল এবং রামপাড়া মাঙ্গনপাড়া হাই স্কুলের স্টুডেন্টরা। বিগত স্কুলের বছরের তুলনায় এবছর স্টুডেন্ট বেড়েছে কিনা বা কমেছে কিনা সেটা অফিসিয়ালি আমি বলতে পারবো না, তবে মোটামুটি সেমই আছে। পরিবর্তন হয় না, বরং স্বচ্ছতার জন্য কিছু শৃঙ্খলা বলে দেওয়া হয়েছে যে কোনো স্টুডেন্ট মোবাইল নিয়ে আসবে না, সেটা আগেও বলে দেওয়া ছিল,
এবছরে সেটা বলে দেওয়া হয়েছে মোবাইল যদি ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হবে। তাই এবছর কোনো স্টুডেন্টই মোবাইল নিয়ে আসেনি, যদিও কেউ এসেছিল আগেই জমা দিয়ে ঢুকেছে। সবাই শান্তি শৃঙ্খলার সঙ্গে পরীক্ষা দিয়েছে, খুব সুস্থভাবে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শুরু হয়েছে পৌনে 11টা। কোশ্চেন দিয়েছি আমরা 11টা বাজতে 15 মিনিটে, আর খাতা দিয়েছি তারও 5 মিনিট আগে। 2টোর সময় যথারীতি পরীক্ষা শেষ হওয়ার কথা। শৃঙ্খলার সঙ্গে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমি আজিমউদ্দিন শেখ, এই স্কুলেরই দর্শনী শিক্ষক। আমাদের এখানে সেন্টার হচ্ছে 2011 সাল থেকে। অ্যাকচুয়ালি মাধ্যমিক স্কুল এটা 1999 সাল থেকে এখানে মাধ্যমিক চালু হয়েছে। এবছরও আমাদের মাধ্যমিকের সেন্টার আছে। এবছর 612 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এই সেন্টার থেকে। গত বছর ছিল 575 জন স্টুডেন্ট। গত বছরের তুলনায় স্টুডেন্ট সংখ্যা একটু বেড়েছে। আর এই সেন্টারে যেটা গত কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যাটা বেশি। পরীক্ষা স্মুথলি চলছে, কোনো অসুবিধে নেই। একজন স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়েছিল, তাকে আমরা বেলডাঙ্গা হসপিটালে ভর্তি করেছি। সে এখন মোটামুটি সুস্থ আছে, স্টেবল, সে পরীক্ষা দিচ্ছে। মাঙ্গনপাড়া হাই স্কুলের স্টুডেন্ট, সিসি স্টুডেন্ট, তার নাম হচ্ছে সানিয়া মির্জা। ওর কী বলে সাফোকেশন হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। তোমরা নির্ভয়ে পরীক্ষা দাও, কোনো রকম কোনো সমস্যা হবে না। আমরা তোমাদের পাশে আছি, যত ধরনের সুবিধা দরকার আমরা সেগুলো প্রোভাইড করব। আমি কাশীপুর তারিণী সুন্দরী বিদ্যাপীঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।